বর্মন মেডিকেলে আড়ালে কি চলছে? শিশুদের গ্রুপ টেস্টের নামে নেওয়া হচ্ছে সিরিঞ্জ ভর্তি রক্ত। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের অন্তর্গত স্টেশন শালবাড়িতে অবস্থিত বর্মন মেডিকেলে শল্য চিকিৎসা চলছে এমনই অভিযোগ উঠেছে। অনেকের কাছে এই অভিযোগ হাস্যকর বলে মনে হতেই পারে, কিন্তু অভিযোগের পেছনে বাস্তবতা রয়েছে বলে দাবি স্থানীয়দের। অভিযোগ অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের কাটা ছেঁড়ার চিকিৎসা করা হয়। শুধু তাই নয়, টিউমার এবং অ্যাক্সিডেন্টের মতো জটিল সমস্যারও চিকিৎসা করা হয় বলে জানা গিয়েছে। বর্মন মেডিকেলে টিউমারেরও অপারেশন করা হয়। এই বিষয়টি তারা নিজেরাই স্বীকার করেছে। এই বিষয়ে রোগীদের সঙ্গে বর্মন মেডিকেলের কথোপকথন কি হচ্ছে শোনাবো আপনাদের। আধা ঘন্টা মানে আমি এখনো অতটা এক্সপার্ট হই নাই, এর জন্যই একটু বসে। এখনো অতটা এক্সপার্ট হই নাই, এর জন্যই একটু বসে। কতক্ষণ লাগবে? ড্রেসিং করতেছে একটা পুরো ঘন্টা, মোটামুটি ঘন্টা খানেক। তাও তো 1 ঘন্টার মতো আধা ঘন্টা লাগবে। আরো আধা ঘন্টা লাগবে। এখন তো না কমলে না কাটে বাইরে করতে হবে। ওইটাই তো মানে পরামর্শটা করে তো এখানেই করে, তার জন্যই আসি। মানে যদি না কমলে না কাটে বাইরে করতে হবে। ওইটাই তো মানে পরামর্শটা করে তো এখানেই করে, তার জন্যই আসি। মানে যদি না কমে তাহলে কেটে বাইরে করতে হবে। সেটা ডাক্তার বুধবার দিন আসে, ডাক্তারের সাথে কথা বলতে হবে। ওষুধ খেলে কমবে না? ওষুধ খেলে কমবে না? দেখতে হবে। প্রথমে প্রথমে অপারেশনে দিয়েছেন কোনো ডাক্তারই দেয় না। হ্যাঁ, আগে দেখবে, অন্তত 2-3 সপ্তাহ দেখবে যে ওষুধে কোনো ইমপ্রুভ হচ্ছে কিনা। যদি না হয় তাহলে কিচ্ছু না, টিউমার অপারেশন, চামড়াটা কেটে দিয়ে বাইরে তাও দেশে কত টাকা খরচা করবো? কম সময় পরে বলবা। হ্যাঁ, এখন জিনিসটা দেখলামই না, ডাক্তাররা না একটা আইডিয়া আছে না? আইডিয়া করে ভাবেন যে আমার ওষুধেই শেষ হয়ে যাবে। কাটাকাটি সিন মানে ওখানে একটু সমস্যা হয়, তাই না? মানে যেটা সুবিধা হয় আপনারা সুবিধা মানে ওষুধেই কম, বেশিরভাগ ওষুধেই কম। না খাচ্ছে যে আজকে 1-1.5 মাস থেকে ওষুধ খাইতেছে। ওষুধ খাচ্ছে হ্যাঁ, এখন এই যে এই জায়গার কথা শুনলাম, তবে না নিয়ে তাহলে কাটা বার করতে হবে। তাহলে উনি কবে আসবে? এখানে যে বললো যে এখন তো আসবে, আধা ঘন্টা পরেই আসবে। আরো আধা ঘন্টা বসতে লাগবে। আধা ঘন্টা বসতে লাগবে। একটু বসেন, কথা বলে যান, ওটাই ভালো। তোমাদের বই থাকবে। আর ওদের 3টা গ্রুপ তো 300 টাকা। 300 টাকা হচ্ছে মানে যে গ্রুপ টেস্ট। ওদেরটা বলো। হ্যাঁ, ওদের তো না তোমাদের না। এই জায়গা ওই দিকটাতে আমাদের নিয়ে আসবে। এখানে শুধু টিউমার অপারেশনই করা হয় তা কিন্তু নয়। অভিযোগ রয়েছে এখানে এক শিরা রোগের অপারেশনও করা হচ্ছে। কখনো ইনজেকশনের সিরিঞ্জ ব্যবহার করে শিরা থেকে জল বের করা হচ্ছে। একটি সাধারণ ওষুধের দোকানের আড়ালে ডাক্তারের চেম্বার বানিয়ে এই ধরনের চিকিৎসা কিভাবে চালানো হচ্ছে তা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। এত বছর পরেও স্থানীয় প্রশাসন ও সংবাদ মাধ্যম কর্মীদের নজরে বিষয়টি কেন আসছে না? এবার শুনবো এক শিরা রোগীর সঙ্গে বর্মন মেডিকেল এর মালিকের কি কথোপকথন হয়েছে। মেডিসিন ধরি না 1000 টাকা, 350 টাকা, 1000 টাকা নাও লাগতে পারে। মানে 2000 টাকা ধরেছি। 2000 টাকা 2000 টাকা ধরে আসলে হয়ে যাবে না? আর যদি কোনো কারণে রিপোর্টের না রিপোর্টের উপর নির্ভর তো। আচ্ছা, আপনার উপরে দেখাবেন তাও কিছু আমি বলতে পারবো না। রিপোর্ট যখন হবে, রিপোর্টের যেগুলো বাকি রিপোর্টগুলো আছে ওগুলো দেখে নেবে। কালকে মানে আমি একটা মানে কি ভয়ে ভয়ে তো অনেকে কোশ্চেন করি নাই, শুধু একটা টেস্ট করছিলাম, তারপরে ভয় দেখাচ্ছে, আমি আর আপনার যাই নাই। আচ্ছা আচ্ছা, মানে বিকল্প অনেক কিছু আছে তো। তো আমার যে একটা আছে না, আমার যে একটা ঠিকই আছে, একটা সাইড দেখা গেল সুই দিয়ে জল বার করে দিতে পারে। এই জন্য তার আগে কিছু ঠিক আছে।
যে সমস্ত ডাক্তার এখানে এসে রোগী দেখেন ও ওষুধ দেন সেই সমস্ত ডাক্তারেরা কি কখনো যাচাই করে দেখেছেন যেভাবে এখানে প্রেশার মাপার হচ্ছে তা আদৌ বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করে কিনা, নাকি নিয়ম কানুন উপেক্ষা করেই চলছে এই প্রক্রিয়া? এবার দেখবো এখানে প্রেশার মাপার পদ্ধতিটি আসলে কিভাবে করা হয়। ওষুধ নিচ্ছি ওখানে দেখ, খাতা দেখ। হ্যাঁ, তোমার একটা কাজ করো না, কালি একবার দেন, কালি একবার দেন না। দিচ্ছি ডাক্তার যে আজকে দিচ্ছেন কালকে আর একবার দেন। কথা বলে দিই ওদের সাথে। কালীবেলা আরো দেখতে তোমরা দেখেন না, খালি পেছাবটা কারো দ্বারা পাঠিয়ে দিবেন, ওই রিপোর্টটা দেখেনি, ওদিকে করে নিয়ে ওদিকে দেখেন। তারপরে তো ফোন করি কবে এলে নাম্বার দিয়ে যাস। সেদিনই মাছ ছিল সেদিন 75 গ্রাম মাছ ছিল, 200 টাকা আপনি দিন। পয়সা দিবেন না বেড়া, তো পেছাবটা দিয়ে দেবেন। ছাওলার দ্বারা পেটে দিচ্ছেন। প্রেশার কি হাই আছে নাকি? ভিজিট কত তো 350 দাও সিম্পল অনলাইন করে দেবো। অনলাইন আমরা যা দেখতে পেলাম তাতে স্পষ্ট যে রোগীকে সঠিকভাবে না বসিয়েই প্রেশার মাপা হচ্ছে। রোগীর হাত কোনো সাপোর্ট ছাড়াই শূন্যে রেখে স্টেথোস্কোপ ব্যবহার না করেই প্রেশার মেপে ফেলা হচ্ছে। আমরা জানি রোগীর হাত শূন্যে রেখে এবং স্টেথোস্কোপ ছাড়া প্রেশার মাপা কোনোভাবেই সঠিক পদ্ধতি নয়, কারণ এতে ভুল রিডিং আসার সম্ভাবনা থাকে। সঠিকভাবে প্রেশার মাপার জন্য রোগীর হাত হার্টের সমান উচ্চতায় রেখে আরামদায়ক অবস্থায় বসিয়ে সঠিক মাপের কাপ ব্যবহার করার প্রয়োজন। পাশাপাশি প্রয়োজনে স্টেথোস্কোপ ব্যবহার করা হয়। এছাড়াও প্রেশার মাপার আগে অন্তত 5 মিনিট রোগীকে শান্তভাবে বসে থাকতে বলা হয়। রোগীকে কথা না বলার পরামর্শ দেওয়া হয় এবং তৎক্ষণাৎ মোবাইল ফোন ব্যবহার না করার নির্দেশও দেওয়া হয়। কিন্তু এখানে দেখা গেল রোগীকে ঠিকভাবে না বসিয়েই হাত শক্ত করে শূন্যে রেখে স্টেথোস্কোপ ব্যবহার না করেই প্রেশার মাপা হচ্ছে। এছাড়াও এখানে স্যালাইন দেওয়া হয় এবং মহিলাদের বিভিন্ন ধরনের চিকিৎসাও করা হয়ে থাকে। আরও উদ্বেগের বিষয় হলো শিশুদের রক্তের গ্রুপ পরীক্ষার জন্য কখনো কাউকে বেঞ্চে আবার কখনো কাউকে চেয়ারে বসিয়ে সিরিঞ্জ ভর্তি করে রক্ত নেওয়া হচ্ছে। এবার দেখব সেই রক্ত নেওয়ার দৃশ্য। চিকিৎসকদের কাছ থেকে জানা যায় রক্তের গ্রুপ পরীক্ষা করার জন্য খুবই সামান্য রক্তের প্রয়োজন হয়। সাধারণ আঙুলে ল্যান্সেট দিয়ে হালকা ফুটো করে 1 থেকে 2 ফোঁটা রক্ত নিলেই এই পরীক্ষা করা কিন্তু সম্ভব। প্রথম ফোঁটা রক্ত মুছে ফেলার পর যে কয়েক ফোঁটা রক্ত বের হয় সেটাই গ্রুপ টেস্টের জন্য যথেষ্ট। কিন্তু আমরা কিন্তু এখানে দেখতে পেলাম শিশুদের কাছ থেকে সিরিঞ্জ ভর্তি রক্ত নেওয়া হচ্ছে, যা স্বাভাবিক নিয়মের সঙ্গে কোনোভাবেই মেলে না। আরও আশ্চর্যের বিষয়, আমরা ভেতরে কোনো ল্যাবরেটরিই দেখতে পাইনি, অথচ বর্মন মেডিকেলের মালিক দাবি করছেন এখানে সব ধরনের টেস্ট করা হয়। প্রশ্ন উঠছে, কোনো উপযুক্ত ল্যাবরেটরি ছাড়াই এসব পরীক্ষা কিভাবে করা সম্ভব? এবার দেখব বর্মন মেডিকেলের চেম্বারের ভেতরের ভিডিও। এই থেকে খুলে দিচ্ছে মোবাইল, এইটা দেখ। এই থেকে খুলে দিচ্ছে মোবাইল, এইটা দেখ। খুলে দাও।
কিসের জন্য এটা? স্কুলে অ্যাডমিশন হতে গেলে এখন এটা প্রয়োজন হ্যাঁ, গ্রুপ টেস্ট, মানে কই না তো আমাদের তো করে না। আগে ছিল না সেটা, এখন লাগে। এখন গভর্নমেন্টের সবারই লাগে। মানে কেন লাগে? কারণ বিশেষ ব্যথা পেয়ে গেলে এমন একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, সেই বাচ্চাটার সাথে সাথে ব্লাড প্রয়োজন। হ্যাঁ, আমার স্কুলে কতগুলো ছাত্র আছে, কিংবা ছাত্রের যে গার্জিয়ানরা আছে, যেভাবে আছে, কি গ্রুপের আছে, তাড়াতাড়ি সেই বাচ্চাটার যদি ব্লাডেরও প্রয়োজন হয় ম্যানেজ করে দিতে পারে। তাছাড়া না জানা থাকলে ব্লাড টেস্ট করবে, তারপরে বুঝতে পারলাম। তাছাড়া গ্রুপ টেস্ট নিয়ে ওনারা কি করবে? রক্ত নিয়ে কিসের জন্য? দাঁড়ায় কিচ্ছু না, একটু চোখের জল ফেলে। আচ্ছা, মুড়ি শক্ত করো। হ্যাঁ, এই তো, হ্যাঁ, ঠিক আছে, শক্ত হয়ে গেছে। অন্যদিকে তাকায় থাকো। আমি তো আমাকে চিপা ধরতেছি, কি জানি। দেখ, আমার কিচ্ছু ভয় লাগে না, আমি দেখতে পারি। কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। তুমি এত সাহসী। শব্দ করে নাই, ভালো ব্যথায় পাইনি। হাতের মুঠিটা ছেড়ে দাও, ছেড়ে দাও হাতের মুঠিটা। কথা ভালো আছে। নাম কি ওর? ওকে দেওয়া দেখি দেখি দেখি, কিচ্ছু হবে না। আস্তে, ওই তো, আর করতে লাগবে না, আর করতে লাগবে না। কথা শুনবি না? তোমাকে চকলেট দেবেন, দেওয়া হয়ে গেলে চকলেট দেবেন। দেখি দেখি দেখি, হাতটা দেখি একটু। মেডিসিন ধরে না 1000 টাকা, 350 টাকা, 1000 টাকা নাও লাগতে পারে। আচ্ছা, মানে একটা 2000 টাকা ধরেছি। 2000 টাকা, 2000 টাকা ধরে আসলে হয়ে যাবে না? আর ইসের যদি কোনো অপারেশনের আপনি ব্যাপার, যদি কোনো কারণে রিপোর্টের মানে কি আচ্ছা আচ্ছা, মানে বিকল্প অনেক কিছু আছে তো, আমার যে একটা আছে না, আমার এই যে একটা ঠিকই আছে, একটা আছে দেখা গেল সুই দিয়ে জল বার করে দিতে পারে। হ্যাঁ, এই জন্য তার আগে কিছু ঠিক আছে। এবার শুনবো বর্মন মেডিকেলের মালিক কিন্তু নিজেই বলছেন এখানে সব ধরনের পরীক্ষা করা হয়। শোনাবো আপনাদের। আপনি কি ব্লাড টেস্টও করেন নাকি? হ্যাঁ, এক্ষেত্রে কি সঙ্গে করা হয়? ও, আপনি কি ব্লাড টেস্টও করেন নাকি? হ্যাঁ, এক্ষেত্রে কি সঙ্গে করা হয়? ও, এত জমা হয়েছে, লোকে নেয় না নাকি? লস তো, বাকি করা যায় না। ডেলিগেটটা ডেলি মনে হয় নিয়ে যাওয়ার দরকার। না, এখন ওই যে হ্যাঙ্গা রাখি দেই, কারণ যদি পয়সা না দেয়, তুই করে দিস, ঠিক আছে, ব্লাড হয়ে যে ফ্রিজে ভরতে, কারণ যদি পয়সা না দেয়, তুই করে দিস, ঠিক আছে, ব্লাড হয়ে যে ফ্রিজে ভরতে। আমরা দেখতে পেলাম বর্মন মেডিকেলের ল্যাবরেটরির বিভিন্ন পরীক্ষামূলক কাজ থেকে শুরু করে ওষুধের মাধ্যমে চিকিৎসা, এমনকি অপারেশনের মতো গুরুতর চিকিৎসাও করা হয়ে থাকে। আমরা পরবর্তী সময়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি যেসব ডাক্তারদের সামনে রেখে বর্মন মেডিকেল এই চিকিৎসা কার্যক্রম চালাচ্ছে, তাদের মতামতও সামনে আনার প্রচেষ্টা করা হবে। সঙ্গে থাকবেন।